সো হে গাইস, ওয়েলকাম টু প্রিন্স ব্লগস পুরুলিয়া। সকলে কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। ভালো যদি না থাকো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, মাইন্ড ফ্রেশ করে নেবার দায়িত্বটা আজকে আমাদের সকলের ফুল টিমের। তো আজকে আমরা যাচ্ছি দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়। गाली भैया मेरा मुंह से निकल गई, मेरी जबान टूट गई यार। क्या कर रहा সবলে বড়ই বড় না সবলে বড় তো হইলো মাউন্ট এভারেস্ট। তো ওয়ালে একটু ছোট বড়, ঠিক আছে, যেটার নাম হচ্ছে মাঠাবুরু। তো চলো আজকে দেখা হচ্ছে সেই মাঠাবুরুর পাহাড়ে। আর কেমন কেমন জিনিস আছে বলেন কি, মানে জিনিস বলতে কি গাছপালা, बड़ा हरामी हो बेटा। আর মেলার কিরকম সিন সিনারি সব কিছু দেখাবো। তো সাথে আছে ভারতদা, কিছু বল। আমরা সবাই এনআরই খতরো কা খিলাড়ি, আর আমরা এখন যেটা চ্যাম্পিয়ন যাচ্ছি সেটাকে বলে গাড়ি গাড়ি। তারপর বল। আরও বলতে হবে হ্যাঁ, মেলায় আজ কি কি পাওয়া? মেলা পৌঁছার পরে বলবো, এখন যদি বলি তখন তোরা যাবে নাই আর ভিডিওটা পুরো দেখবে নাই। মেলা যা যেগুলো পাবো সেইগুলো বলবো। বল কি যাইলো, মোবাইল গিরতে গিরতে বাঁচলেও মানে বহুত ভাগ্যের ব্যাপার, হ্যাঁ না? বনিয়ে থাকো আমাদের সঙ্গে, আর আগের লাইক শেয়ার কমেন্ট পুরো করতে থাকো, যেমন 5-6টা লাইক হয় এক লোকের, ঠিক আছে? এক লোকের 5-6টা লাইক। তো যাই হোক, এক লোকে 5-6টা লাইক করে দিবে, ঠিক আছে? তো চলো বাইরে আছি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लगती ये देखिए। সব প্রিয় দর্শক, আমরা পৌঁছে যাচ্ছি মেলায়। এইখানের গ্যারেজগুলোয় আমাদের গাড়ি নিল না, ঠিক আছে? তার জন্য গাড়ি রাখার জন্য আরো 1.5 কিলোমিটার পেছুয়াত হইল। সনকপি বাপস যেতে হইলো, মানে যতটা ঘরের লাশে তেল পুড়ে নাই এখানে যাওয়া আসার ভিড়টাই অতটা তেল পুড়িল। সনকপি মানে বহুত খারাপ হইলো আমাদের সাথে। আর এখন আমরা লেটেই নেই করবো, ডাইরেক্ট উঠবো একেবারে পাহাড়ের উপর, ঠিক আছে? তো এইখানে আলে একটা সচেতন অবলম্বন করতে হবে, যেটা হলো জল বোতল। নিচে হলে 10 টাকা, উপর হলে এটার দাম 50 টাকা। তো নিচেই 1 বোতল নিয়ে এলেও একটা মানুষের জন্য যথেষ্ট আছে। 1 বোতল জল 10 টাকায় পাবে। আর উপরে উঠলে কিন্তু এটার দাম 20 না, আমার 50 না হলেও তো 20 টাকা একদম শিওর বটে। তো এইখানের থেকে আমাদের সিঁড়ি আরম্ভ হবে। মানে দা এই সিঁড়িটা নিয়ে কিছু বল। সিঁড়িটা এটা সেই রাবণের স্বর্গর সিঁড়ি বাঁধাটা হয়েছে। তো রাবণ মানে সিঁড়িটা পুরাই হইতো, তো কোথায় রাবণকে বাঁচতে দিবে তো না? প্রত্যেক বছর মনে আছে, সে বছর আবার হবে। মানে সেই প্রত্যেক বছর লোক দুর্গা পূজা হলে বলে, সরস্বতী পূজা হলে বলে, রাম নবমী হলে বলে যে বছর আবার হবে। এই রাবণ পুরাটা বছর আবার হবে, মানে কতবার বোনা আছে তো কোথাও সিঁড়ি বনবে। দেখা যাক, যত দূর আছে আমরা পৌঁছেছি। বাকিটা লোকের গাদালটা দেখো, ঠিক আছে? বিশাল ব্যাপার, মানে এখানে উঠার জন্য বহুত বড় একটা লাইন নিতে হবে, তবে যা উঠতে পাবে। টোকেন কাটা। আরে টোকেনটা নিয়ে আর নিচে সই করে আসো, তবে উঠতে পাবে। তো এখন আমরা শর্টকাট নিয়ে নিয়েছি। এইখানে সিঁড়িতে যাচ্ছে, কিন্তু যে ভিড়টা আছে সিঁড়িয়ে পার হওয়া যাবে নাই। তো এখানে শর্টকাট আমরা এখন নিয়ে নিয়েছি। দেখা যাক শর্টকাটটা কত দূর চলে আমাদের। কেন তো এত দূর উঠলি ভাই, শর্টকাট নিয়েছি প্রায় উপর, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, মানে কিছু বলতে পারছি নাই, খালি বুঝিয়ে যাও যে শর্টকাট নেওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আছে। একবার আমি দেখাতে চাইছি, ঠিক আছে? দেখতে পারো ওইখান থেকে লোক এমনভাবে আসছে, আর একদম সোজা আছে। এইখানে কত কষ্ট নিয়ে উঠছে, মানে শর্টকাট নেওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক হবে, এটা কিন্তু আমি বলতে পারি। আর এটা আজকে আমার এক্সপিরিয়েন্স রইল যে এইখানে আলে কিন্তু শর্টকাট নেওয়া যাবে না। এখন আমরা সর্বোচ্চ সিংকে নাই উঠি, কিন্তু এইদিকে নাজারাটা দেখতে পারো যে কত আপ আছে। এখনো আমরা ওই জায়গাটা বাকি আছে, ওই জায়গাটা উঠতে হবে আমাদেরকে। দাঁড়া, ওইখানে ওঠে একটু কাছে একটু। এইখানে দেখো যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে একটা ঝান্ডা আছে, ঠিক আছে? বজরংবলীর ঝান্ডা। তো কিছুদিন আগে ওইখানে আমার একটা পেন্টার দোষ
ওইখানে নিয়ে মানে ঝান্ডাটা নিচে গাড়িয়ে আসিয়েছে। তাহলে ভাবো এই পাহাড়টার থেকেও মনে হয় ওই পাহাড়টায় উঁচু আছে, তারপরেও কিন্তু গাড়িয়েছে ওই ঝান্ডাটা। তো এইখানে মানে যে দৃশ্যটা আছে কি আর বলবো, এইখানে উঠতে যায় হয়তো কিছু লোকের অনেক খারাপও লাগছে আর অনেক ভালোও লাগছে। তো এইখানে কিছুগুলো ছেলা আছে, হ্যাঁ। তো চলো জানা যাক যে কেমন লাগলো। ভাই একটু বলবে যে কেমন লাগলো? আমি বলতে পারি না, কোকা বটি। কোকা বটে, আচ্ছা ঠিক আছে। তো এই দাদাটা কোকা বটে, আর অন্য কাউকে একটু জিজ্ঞেস করা যাক। তো এইখানে একজন আছে বসা, একদম পিছু দিক থেকে পিঠটা একদম ঘামে ভিজে নিয়ে আছে। তো দাদা বলছি কেমন আছো? একদম ভালো। বলছি কেমন লাগলো উঠতে? উঠতে তো ভালোই লাগছে, উঠতে ভালো লাগছে একদম। তো কেমন মনে হলো, কত উপর? উপর তো এটা অনেকে মনে হয় এর থেকে আর কোনো উঁচু পাহাড়েই নাই। হ্যাঁ, তো ঠিক আছে চলো আরও কিছু জনকে দেখা যাক যে কেমন লাগছে কেমন নাই। এইখানেও কিছুগুলো ভাই আছে আমার ছোট ছোট। তো এখানে একটা কালো কালো ড্রেস পিন্ধা, ঠিক আছে, লাল লাল টপি। তো ভাই কেমন দেখলে এইখানে, দেখলে কেমন দৃশ্যটা? না দেখা পাই আমি। কেন কানা বটি নাকি? হ্যাঁ। তো চলো এই কানা বটে ভাই, আমি এমন এমন লোককে আজকে জিজ্ঞাসা করছি যে কিছুই বুঝাচ্ছে না। আর কিছু জনকে জিজ্ঞাসা করব। তো এইখানে আছে একটা আমার ছোট ভাই। তো ভাই কত কষ্ট লাগলো উঠতে? আমি কড়া বটে, আমি চলতেই পারিনি। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। চলতে পারি না তো কে আনলো তোকে? আমি আপনি উঠে গেছি, কি করে কে জান, আমার জানি নেই। হ্যাঁ, ও ভাই দারুন দারুন। তো একবার প্রেম সে বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো খুড়া, এই খুড়াটার আজকে পায়ে চোট আছে, তাও কত উঠবার কত রাগ। একটা চোট আছে বুঝলে, কোথায় চোট আছে? পায়ে চোট আছে। তো এথা কেন বলছিস? পায়ে বল। পায়ে বললি রে বাবা। উল্টা ফাল্টা একটু শোনাছে কি? না 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 বলি না বাবা, আজকে অশোক কুড়ির কাছে যাইছি সকালে, ওষুধ নিলি এই মারাবুর ওঠার জন্য স্পেশালি বুঝলে। ওষুধ তার পয়সা নিল 390 টাকা, 10 টাকা কম 400। মানে তোর ক টাকা ছিল বুঝি? আমার 460 টাকা ছিল বাবা, কি বলবে আর, 60 টাকা বাঁচছিল। 60 টাকা বাঁচছিল। মেলা দেখতে আলে তোদের বসাই, এবার খাওয়া আর না খাওয়া। এই তোমার পাশটা যে বসিয়ে আছে ও কি তোমার অ্যাসিস্ট্যান্ট মতন দমে বলছে? ওইটাই মনে করো, ওইটাই মনে করো। তো বিধান দাকে চলো জিজ্ঞাসা করা যাক যে দাদা কেমন লাগলো? অসাধারণ। তোমাদের এই তো এরিয়া বটে এটা। আমাদের থাকলে কি হবে, যেটুকু মানে উঠলি তার মানে 10 গুণ মনে হয় ক্লান্ত হয়ে গেলে, এখন নামতে পারবো না সেটা ভাবছি। উঠবার তো উঠে দিয়েছি, কি করে রাম 12 বছর ছিল রে বাপ, এরকম তো আমরা 12 ঘন্টা থাকতে পারবো না। এইখানে নামটা ভুলে গেছি, মাথা পুরো নাই বিধান দা না বলি অ্যাকচুয়ালি। যাই হোক যাই হোক, হ্যাঁ। তো তো ও বিশাল ব্যাপার। তো বিধান দা এইখানে একটা দৃশ্য দেখলি, ঠিক আছে, এইখানে উঠার সময় আমি আরো অনেকবার উঠিয়েছি, ঠিক আছে। তো এইখানে উঠবার সময় ছায়ের মুখে যে বলিগুলা বাইরাই, বিশাল ব্যাপার। কিন্তু আজকে আমরা যে শর্টকাটটা নিয়েছিলি ওইটাই মানে জীবনটা একদম ঝুঁকি নিয়ে নিয়েছিলি আমরা, ঠিক আছে। তো ওইখানে বিশ্বাস যদি করবেও কারো মুখ থেকে খারাপ ওয়ার্ড নেবে জয় শ্রীরাম ছাড়া, মানে এটা হয়তো জীবনের ভয় ছিল, ঠিক আছে। আর ওটা জীবনের ভয় চলে বলে চলে না, এটা যুগটা রাম রাজ্য চলিয়ে আসছে না, সেটা ঠিক আছে, তোমারও কথাটা ঠিক খুড়া বুঝলে, কিন্তু ব্যাপার আছে কি ওইখানে জীবনের ভয় ছিল সবারই। তো এই ব্লগটা আমার যারা যারা দেখছো এতক্ষণ অবধি যারা যারা দেখলে, ঠিক আছে, তার আগে ছোট্ট মোটো একটা রিকোয়েস্ট, আর মানে কি বলবো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে ছোট ভাই বলে নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর না করো, কিন্তু শেয়ার অবশ্যই করবে, তার কারণ শেয়ারের দরকার আছে আমার ভিডিওটার। আর মানে বাইরের লোকজনও হয়তো দেখতে পাবে শেয়ার করলে যে আমাদের মাঠাবুরু, আমাদের নিজের যে জেলায় এত এত সুন্দর একটা পাহাড় আছে, মানে বিশাল বিশাল ব্যাপার, আর উঠতে এত সুন্দর লাগে। তো অবশ্যই শেয়ার করা দরকার। আর একটা বিশেষ সূচনা, আমাদের ফাল্গুন মাসে যে জায়গাটায় 73 কুঞ্জ ছিল প্রথম, সেই জায়গাটায় 108 কুঞ্জ অনুষ্ঠিত হবে, সেই দণ্ডি বাবাই ওই অনুষ্ঠানটা করবে। তো বিশাল একটা আয়োজন থাকছে, ঠিক আছে। তো যারা যারা 73 কুঞ্জ গতবারে আসিয়েছিল তারাকে বলবো নিজের স্বইচ্ছায় কিছু ওইখানে দান করবে, যাতে 108 কুঞ্জ সাফল্যমণ্ডিত হয়। আর বাবা কোনো চাঁদা করে নাই, ঠিক আছে, বিনা চাঁদায় ওই অত বড় একটা যজ্ঞটা অনুষ্ঠিত করা হয়েছে।
তো এই দাদাটা দমে মনকে কাঁদাছে, তো চলো একটু উপরে জানা যাক। দাদা এত মনটা কেন কাঁদাছে তুমি? আরে ইয়ার লাভারে লাভার কি ধোকা দিল না? ধোকা কি দিবে? হ্যাঁ পড়িস না গিরি না। হ্যাঁ, পড়িস না ভাই, আমি ভুল জায়গায় তোকে নিয়ে নিয়েছি। তুই না, ঠিক আছে। তুই আগে উঠ ভাই, তারপরে তোকে লিখি। উঠ। এই দিয়ে সোজা দিয়ে উঠ। কৃষ্ণা বা আমাদের যে টিম গুলা আছে সেগুলা আগেই পৌঁছে নিয়ে আছে। তো কত আগে পৌঁছিলে দাদা? মোটামুটি বেশি তো বলবো নাই, 4-5 ঘন্টা বলাটা একটু অসম্মান করা হবে। মোটামুটি আধা ঘন্টা 15 ঘন্টার মতো হইলো। আধা ঘন্টা হইলো? আধা ঘন্টা 15 ঘন্টার মতন হইলো আমাদের পৌঁছে। তারপর এখন বনালি এইগুলা আগুন তাপলো, এখানে আগুন ধরালি আমরা। হ্যাঁ ওই যে দেখছেন, মানে পুরা মানে পাহাড় উঠতে উঠতে এত ঘামে এত পসিনা বাইরে যাচ্ছিল গরমে। তো ওই যে আসুন দেখা দিচ্ছি আমরা, এইখানটাতে আগুন ধরালি, মানে গরমে তো ঘামে আগুন ধরালি, আগুন তাপলি, তবে আমাদের ঘামটাটুকু শুকাইলো। তারপর এখন মন্দির দর্শন করা হইলো। তারপরে দিয়ে এখন যাচ্ছি মন্দিরকে। আসো আমাদের সঙ্গে, দেখো একদম ফাঁকা। মন্দিরটা দেখাও পরিষ্কার করি। আমাদের এই মাঠা মন্দিরে এমন ভিড় নাই, গোটায় ফাঁকা দেখতে পাচ্ছেন। এই যে চারদিকে একদম ফাঁকাই দেখা যায়, কোথাও কোনো ভিড় লোকজনের কোনো সংখ্যা নাই। নইলে ফাঁকা আছে? হ্যাঁ গোটায় ফাঁকা নাই, মানে মিস্টেক হইলো কি, গোটায় ভিড়, পুরা ভিড়, একদম পুরা ভিড় আছে, প্রচুর ভিড়। আর এটা হচ্ছে আমাদের মন্দিরটা। আর এটা কি মন্দির বটে একটু উপরে বল? জয় রাধা গোবিন্দ। রাধে গোবিন্দ। আর ভিতর আছে মা কালী। আর একটা খুবই আছে, ওইখানে একটা কুয়া আছে। কুয়াটায় জল, মানে এমনিতে দেখতে গেলে জল নাই বললেই চলে, কিন্তু বালতি যদি নামাবে তো প্রত্যেকবার 1 বালতি করে জল উঠবে, কিন্তু 1 বালতির বেশি। কুয়াটার দিকে একটু নিয়ে চলো তো। কিন্তু নিয়ম ওইটা, 1 বালতির বেশি জল কোনোদিনই থাকে না। মানুষও নামে নিয়ে দেখেছে যে 1 বালতির জল এতটা, মানে এতটা মাত্র জল জড়ো হয়। আর যবার জল উঠাবে, জল উঠছে এসেছে, ওর বেশি জল কোনোদিন জমা হয় না। আমাদের পাবলিক আর ওয়েট করতে পারছে না, কুয়াটাকে অতি জলদি আমরাকে দেখাও। আচ্ছা চলো তো আসো দেখা যাক আমাদের এই মানে পাবলিকের জায়গায় একটু সুধিয়া যাক মন্দিরটার কীরকম উঠতে কষ্ট লাগে কি না। এই 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 জায়গাটা ভালো লাগছে একটু ভদ্র হিসাবে, তো একেই সুধিয়া যাক মানে পাহাড়টা উঠতে কত কষ্ট, কীরকম কি একটু বলুন তো। হ্যাঁ পাহাড় রাখাব তো দমে কষ্ট বুঝাᱜ কানা। তেন নোডে মাটাবুরু পাহাড় রাখাব ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ, ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱦᱚᱲ ᱦᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱵᱚᱦᱩᱛ ᱱᱟᱯᱟᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱᱟ। মা এনা মন কাতে কিন্তু তেন বাই বাই। আপনারা বুঝলেন, আমি তো কোনো বুঝলি নাই। এই বানর দা হাই করছিস না, কোনো মাংসিস তো? নারকেল মাংস ওরা খাতে বলবো হাই নাই করে নারকেল মাংসের ওরা খাতে। ওই দেখাচ্ছ নারকেল। তো এইখানে জয় বাবা মাঠাবরু রেরেংটা যুব সমাজের পক্ষ থেকে এইখানে মানে ছোলার জল কি, হ্যাঁ ছোলার জল বিনামূল্যে বিতরণ করা আছে। তো কথা আছে রে বাপ, ওটা কথা আছে। এই বানুদা কি করছিস তুই? খুঁজছিস কি? ওই ছোলা আর জল ফ্রি পাওয়া আছে নাকি? ও দিয়ে হয়তো চলিয়ে গেল। এইখানে আছে চমৎকারী কুয়াটা। তো জল তো কিন্তু দেখাচ্ছে না, একদমই জল নাই দেখাচ্ছে, ওই একটুকুটা, কিন্তু জল উঠবে, জল নয় তবুও জল উঠবে। ভাবো তবুও জল উঠবে। আছে এই লক্ষ্মণ, তোর যদি বিশ্বাস নাই হয় তো তুই নাম আর তুই দেখ, তবে উঠাবার দায়িত্ব তোমাদের, উঠাবার দায়িত্ব আমাদের। চল যা, নাম কুয়া। এখন আমরা দোলদড়ি আনতে ঘর যাবো, ঘরে এলে দোলদড়ি নিয়ে আসবো, তারপরে জল উঠাবো। তুই একটা দোলদড়ি দিয়েছিলি, তোমার লোক জল উঠাতে খাতে লাগলো, তখন আমার দোলদড়িটা নিয়ে চলিয়ে গেল। কে জল খাইলো, মানে ওটা ছিলি নাই। কি বলছিস? পিচ রোড বানাই দিয়ে আছে, তো আমাদের গায়ের রাস্তায় বানাইছে, ওগুলা কি রোড বলবে? ওগুলাকে কালো পিচ। আচ্ছা কালো পিচ রোড। তো এইখানে মানে মানুষকে সেবা দেওয়ার জন্য 3-4টা ড্রাম রাখা আছে, জল আসিয়ে নিয়ে খাও, কোনো পয়সা লাগবে নাই, ঠিক আছে? আমিও খাচ্ছি। হেভি টেস্ট, মানে জল পিস্টারে লাগছে না কিসে লাগছে না, ফিল্টারে করে আনিয়েছে। যাই হোক, তো আমরা এখন সকলেই নিচে আছি,
মানে নিচে নামিয়ে গেছি। আর এখানে আমার ভিডিওটাকে শেষ করছি, ঠিক আছে? কিছু মনে না করো, মেলাটাকে আর দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা আমার অনেক বেশি লম্বা হয়ে গেল। জয় শ্রীরাম। আর একটা কথা, যারা যারা ভিডিওটাকে এতক্ষণ অবধি দেখলে তারাকে বলবো ভিডিওটায় অবশ্যই 4-5টা করিয়ে লাইক আর কমেন্ট যেটা পারবে করিয়ে নেবে, ঠিক আছে? আর যদি কারো টাকা পাঠাবার থাকে তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেবে, টাকা পাঠিয়ে নেবে। আর যদি গাল দিবার থাকে তো ইয়ার ঘরের অ্যাড্রেসটা আসিয়ে নিয়ে গাল দিবে, ঠিক আছে? পার্সোনালি দিবে, কেউ কমেন্টে গাল না দিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে।